5 লিটার তেল বিক্রি করছে, সাথে এটা নিতে হবে। এটার দাম হলো কত? 140। রূপচাঁদার দাম হলো 852। যোগ করলে কত হয়? 6 তারিখ। আজকে তো হলো 10 তারিখ। 6 তারিখের বোতল এখানে কি পাওয়া যাচ্ছে মানে কি? সেটাই তো আপনাকে বুঝাচ্ছি যে 6 তারিখের বোতল পাওয়া যাবে না। শুনেছেন 6 তারিখের বোতল যদি হয় মিলে তাহলে এখানে পৌঁছাতে আরো 2 দিন লেগেছে। লেগেছে কিনা? আর মিলে টানলে লাগবে যে একদিন লাগবে। সেই বোতল পাওয়া যাচ্ছে এখানে কোন অবস্থায় ওই ট্যাঙ্কির ওখানে। রূপচাঁদা 5 লিটার দাম হলো 852 টাকা। আর সাথে তাইলে আপনাকে রূপচাঁদা কোম্পানি বলছে যে আমার চালও বিক্রি করতে হবে আপনাকে, নাকি আপনাকে বাধ্য করছে? হ্যাঁ, তার যেটা ধরেছেন সেটা হচ্ছে এটা তো ফ্রি না। মানে ফ্রি টাকা দিয়ে 300। হ্যাঁ, এটা যদি বিক্রি করেন কারো কাছে, এটা তো এমআরপি লেখা আছে 160, আপনি 125 কিনেছেন, আবার আরো কম কিনতে পারেন, তার ব্যাপার। 60 টাকা পর্যন্ত এটা বৈধ। 160 টাকা বিক্রি করতে পারেন। বৈধ এটা। কেউ এবার লিখে দিবেন যে এই রূপচাঁদা চিনি গুঁড়া তেল এত টাকা, 130। তেলের ব্যবহার করে তুই ক্লিয়ার ভাবে করবি। আর ওর কথা বললি আগে ওই জায়গায় গেলাম পর কি দরকার? এখন হচ্ছে ভুল মনে করতেছে। ফাজলামি করো। আমাকে আপনি বলেন আজকে কত আজকে কত তারিখ? দাম দেখাও। আজকে সপ্তাহ 10 তারিখ। আজকে 10 তারিখ। 5 লিটারের একটা বোতলের গায়ে লেখা আছে 6 তারিখের, 6 ফেব্রুয়ারি উৎপাদন। হ্যাঁ। এই 6 উৎপাদনের 6 ফেব্রুয়ারি বোতলটা কিভাবে আসলো আপনার কাছে? এখন আপনাকে বলি স্যার, এই যে 6 তারিখের যে মালটা, এটা যে কাস্টমার নিছে সে হয়তো বা এখন বুঝতে পারছে ঢালার পর পরে এদিকে নিয়ে আসে। এখন কাস্টমার সেবা দিলেও আমাদের সমস্যা। কাস্টমার এসে এটা 10 টাকায় বিক্রি করে যায় আমাদের কাছে। আমরা কি করি, আরেকজন ভোক্তা যখন আসে, সে যখন মানে তেল নিতে আসছে যে ভাই আমার কাছে তো 5 লিটার বোতল নাই বা কিছু নাই যে খোলা তেলটা নিব, তখন কি করি, তখন এই বোতলটাই না, যে আমার কাছে অসুবিধা নেই, এই বোতলটা আমরা এই করে দিয়ে দিই। দামটাও দেখাও। দামটাও দেখাও, এই তেলের সাথে সব দেখাও, তিনোটা দেখাও। মিক্স করলে ফেটে যাবে স্যার, তখন 100% বোঝা যাবে। কোনো কাস্টমার নিবে না, আমার নিজেরই তো লস। দোকানদার এই কথা বলেছেন, বোতল কেটে আমরা এগুলো করি না স্যার, সত্যি কথা বলতে আমাদের এটা সময়ই থাকে না। এই দেখেন, এই যে দেখেন পাম সুপার সয়াবিন তিনটাই দাগ করা আছে, যে দেখবে সেই বুঝবে। আর আমাদের এগুলো রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ টনে টনে যাচ্ছে আমাদের মাল একদিনে। এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সুযোগই নেই 2 নাম্বারই করি না আমরা। এটাই আমাদের সততা, এটাই আমাদের বুদ্ধি। এই যে রূপচাঁদা না তীর, কি কোম্পানি? তীর কয়টা দাম আছে? 3 লিটার দেখো তো, এক কার্টন আছে মনে হয়। 2 লিটার কয়টা? 2 লিটার 6টা তীর। ঠিক গেল 2 পিস আছে 5 লিটারে। হ্যাঁ 3 লিটারে 5 লিটার আছে। আছে কয়টা? আচ্ছা, লুজ সয়াবিন কত করে বিক্রি করছেন আজকে? মূল্য তালিকা বের ওই দেখি। এটা দেখেন স্যার, 156 টাকা লিটার। কি রসিদ দেন? জয়ের ক্যাশ গুলো একটু দেখান। লুজ তেল যে যারা এটা আমাকে আগে বিক্রয় রসিদ দেখান আপনি। লুজ তেল বিক্রি রসিদ। লুজ তেল তো স্যার 1 কেজি 2 কেজি নাই ওই ওটা 1 কেজি 2 কেজি মেমো হয় নাকি? মনে করেন কাস্টমারই বলে লাগবে না, আপনার সাথে কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। আপনি বললেন না, আপনি লুজ লিটার বিক্রি করেন। মানে 5 কেজি 5 লিটার 2 লিটার 1 লিটার 2 লিটার 5 লিটারের আমরা বিক্রয় রসিদ দেন। একজনে 5 লিটার তেল নিবে, সে তো স্লিপ লাগে না স্যার, বাসায় আপনি দেন না, আপনি দেন না, তারা যদি চায় আমরা দিই। আপনি আপনি রসিদ দেখে আজকে বিক্রি করছেন না? 5 লিটারের কোন এটাতে এই যে দেখেন সুপার 8 কেজি, লুজ তেল এই দেখেন, এই যে স্যার সুপার 8 কেজি এই যে বিক্রি হয়েছে এই একটা। আর বিক্রি করেন নাই? আর এই যে লুজ তেল বিক্রি আর তাও যদি হয় তাও হয় না হয়। আপনি সব যাবতীয় মাল বিক্রি সবারই রসিদ দিচ্ছেন, আপনি তো বললে তো হবে না, না। জায়গা আছে কি আমাদের দিকে সমস্যাটা কোন জায়গায় বলি, আমাদের হচ্ছে খুচরা এটা পাইকারি কি একসাথে। এটা কি বোতল? 2 লিটার বোতল স্যার। 2 লিটার তেল যে বোতল, আর লুজটা কই? কোলা কোলা জায়গা আছে কি 10 আইটেম হলে স্লিপ করা আর এক আইটেম হলে তো রিয়া এক আইটেম হলো ওটা ওনারাই নিয়ে যায়। এটা কোনটা? 890 এটা কোনটা দিয়েছেন? 5 লিটার তেল 1 পিস, এটা কি কম তেল? ওই যে চাউল সাথে ফ্রি, চাউলের সাথে ফ্রি 1 কেজি রূপচাঁদা চাউল ফ্রি। আপনি না আমার কাছে প্রথমে এলেন, আপনারা প্যাকেজ দেন না, আপনারা না ও বলছে যে চাউলও লাগবে, চাউলও লাগবে। তাহলে আপনি 5 লিটার তেলের জায়গায় 890 লিখলেন কেন? আচ্ছা চাউল আছে, চাউল সাথে ফ্রি, ওটার সাথে নিয়ে যায়। এটা কি মহিলা? আপনি না বললেন তো আপনি তো করেন না। আপনি যে কাস্টমারে বলে যে আমার চাউল দেন, তখন তারে চাউল দিতে হয়, যে চাউল সহ। আমি সবকিছু লিখেছি, চাউলের রূপচাঁদার সাথে চাউল আর আপনি বিক্রি করেন কিভাবে সেটা লেখেন। আপনি কিভাবে বিক্রি করেন? আপনি তো এখন বললেন যে আপনিও প্যাকেজ সহ বিক্রি করেন, অন্য পণ্য না, সব কাস্টমার তো প্যাকেজ সব না স্যার, আপনি যাকে দেন সেটাই বলেন। এটা যারা নেয় নিল না, আর আমাদের হয়তো আমি আপনার কাছে একটা বিষয় জানতে পারি। ওনার উপরে আমরা 3 তলা নিচতলায় দেখি সরি অনেকগুলো ট্যাঙ্কি হ্যাঁ আছে। ট্যালেন্ট ট্যাঙ্কির এখানে 100 5 লিটারের খালি বোতল। খালি বোতল 6 তারিখে কেন থাকতে পারে বলেন তো? থাকতে পারে অনেক সময় যে লুজ তেল ওরা বুস্টটা পাইলে
এবার ওর ওখানে 300-400 এভাবে সময় রাখার মতো যে পয়সা এখন তো ড্রাম রাখতে পারে না এখানে। আগে যেমন ড্রাম স্টক থাকতে অনেক ড্রাম থাকে, নিজেরা ট্যাঙ্কার বানায় বেশি যে ড্রামের আইনা করে এখান থেকে গুড়া আস্তে আস্তে সে ওখানে কেন বোতল, কেন ওখানে 5 লিটার বোতল কেন ওখানে? বোতল না থাকলে মাল বেচবো কি পারে? ওখানে কেন তাই পানিটা এই যে ট্যাঙ্কে তেলে এটা ওনার দোষ, এটা না বুঝে রেখে দিতে রাখতে পারে। আমি খালি বোতল রেখে আসি, ওখানে রাখার জায়গাই নাই, আমি তো দেখে আসছি বিষয়টা। তো হলো উনি এই বোতলটা কেটে ওটাকে ইউজ করে বোতল কাটে ইউজ করতেছে, এটাই তো বোতল কাটে। হ্যাঁ আছে যথেষ্ট কারণ আছে। যেটা মোটিভ কি আমি বলি, এটা মোটিভ হলো লুজের দাম বেশি। এখন তো দুধের দাম বেশি না লুজের দাম বেশি, আরো লাভ আছে এখানে। এখন দুধের দাম বেশি, এখানে আরো লাভ আছে। এখন আপনার দুধের দাম কম। উনি কিনতেছে কত কি আমি দামে, উনি আপনার বোতলটা কি দামে কিনতেছে? 8 টাকা কমিশনে কিনতেছেন। আর উনি একটা ইউজ করলে আমি আপনাকে এই যে তেলের বোতল কত করে কিনতেছেন সেটা বলেন। তেল সহ কত কিনতেছে কত বেশি? তেল সহ 5 লিটারের বোতল কত করে কেনা করছে? 830 টাকা। 830 টাকা। উনি এটা ঢেলে যদি ওখানে দেয়, উনি 175 করে বাজারে বিক্রি হতো। আপনি আজকে কি দামে বিক্রি করতেন? ওই যে বুঝছেন 850 টাকা। 850 টাকা, তাহলে 830 টাকা আর 850 টাকা লুজ বিক্রি করতেছে। ওনার লাভ হচ্ছে না সেখানে? মানে বিষয়টা বুঝছেন, এটা অনেক কমপ্লেক্স, আমরা এটা আপাতত বন্ধ রাখি। আজকে তো হলো 10 তারিখ। 6 তারিখে বোতল এখানে কি পাওয়া যাচ্ছে মানে কি? সেটাই তো আপনাকে বুঝাচ্ছি যে 6 তারিখে বোতল পাওয়া যাবে না? শুনেছেন 6 তারিখে উৎপাদন যদি হয় মিলে, তাহলে এখানে পৌঁছাতে পৌঁছাতে আরো তো একদিন লেগেছে। লেগেছে কিনা? আর মিলে টানলে লাগবে যে একদিন লাগবে। সেই বোতল পাওয়া যাচ্ছে এখানে খোলা অবস্থায় ওই ট্যাঙ্কির ওখানে। এটা ফেরিয়ালারা কি রাখছি? এটা তো বিশাল ফেরিয়ালারা দিয়ে যায়, ওই এইটাই রাখে। অনেক অপরাধ। কে রাখছে এটা? কেন তোমরা এই খালি বোতল কিনছো? আমার কথা দেখো না, তোমরা খালি বোতল কেন কিনলে এটা? এটা কি তো 6 তারিখে টাকা কেন আসে না? ভাই একটু কিনলে ওইখানে আমি ফুস্টার তেল দেখেছি না, একটা টাকায় আমি মাইনে দেই টাকা ওইখানে রাখছি এটা আমি। তুমি যে ওখানে রাখলা এটা তো ঠিক না। ওখানে রাখবে কেন? তুমি ওখানে রাখবে কেন? তুমি ওখানে এখানে রাখতে এটা এখানে এখন তোমাকে সন্দেহ করতেছো তুমি দাঁড়ান দাঁড়ান, ওনার ডিসপেন্সিং ইউনিট হলো এখানে। এখানে ট্যাপ। তুমি খালি লেগে রাখছো। তোমার এটা যদি মানুষের দিয়ে রাখছো তাহলে তুমি এটা বলে তুমি এখান থেকে এখন তুমি করে দিবা। এখানে আইনা আমি আমাদের সন্দেহ ঠিক আছে, আপনি যেটা করতেছেন এটা দেখলেন না নাম্বার এইখানে যদি থাকতো এখানে থাকলে এটা তো কামের লাগে ব্যবহার করে। এখন ওই যেটা বলছে যেটা দোকানদারের যে আমি নিজে যে ধরেছেন উপরে আপনি তো দেখছেন, আপনি পাইছেন দেখলে আপনি বলছেন এটা শুনেন, আপনি পাইছেন দেখে আপনি বলছেন না এখন এটা আমাদের তদন্তের বিষয়, আমরা এটা নিশ্চিত হইতে হবে। আমরা নিশ্চিত হতে চাই। এই নিশ্চিত হতে চান যে আমি আপনাকে বলতে চাই এখানে জাস্ট আমরা দেখতে আসছি, ওনার একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমরা নিলাম। শুনেন এখানে আমরা কিছুই করি না, আমরা কিছু আদেশও দিই না। এই স্যার আবার উপরে চলে গেলেন, দেখি আপনার কত পরিমাণ রিজার্ভ আছে। দেখতে যে দেখলেন যে যেখানে ট্যাঙ্কি, যেখানে তেল ঘোড়া তেল ঢালতে হয়, ওই ঢালার পাশেই মূলত এই ফাঁকা মানে খালি বোতল গুলো যে দিচ্ছেন 6 তারিখের উৎপাদন। বুঝতে পারছি 10 তারিখ ডেট দেখে আপনি বুঝতে পারেন যদি এটি আমাদের যেখান থেকে সাপ্লাই দেওয়া আছে ডিসপেন্সিং ইউনিট, সেখানে এই বোতল থাকলে আমরা ঠিক আছে, এগুলো আপনি ভরে দিচ্ছেন। কিন্তু রেখেছেন করে যেখানে ঢালা লাগতেছে সেখানে আসলে আমার বোতলে সাপ্লাই নাই ভাই, বোতল বলেছেন কি শুনেন, উনি 1 তারিখে কিনেছেন বলেছেন, রেকর্ড অন দ্য রেকর্ড বলছি। উনি আগে এটা তোর বানাই না এখানে তো কয়টা দিচ্ছেন? আমাদের সাপ্লাই তো নেই, বোতল সাপ্লাই মার্কেট একদম কাটবো কেন ভাই? কি পরিমাণ গোলাটাই ইয়েতে বোতলে পায় না, এটা আবার খোলা বেচতে হবে কেমনে করবো? ভাই পাই না তো। আপনি যদি অ্যাভেলেবল মাল পাওয়া যেত, যেটা পাওয়া যেত তাহলে আপনি কাটতেন। সমস্যা ওটা ওখানে রাখতে আমি রাখছি দেখেন তুমি ওখানে ঢুকে রাখছি, এটা তোমার যুক্তি আছে? তেল চিনি ওটার সাথে কি কি পাইছো এটা দেওয়া এখানে দেখা দেখ এটা ফ্রি যে তেলের সাথে কি কি পাইছো এটা এটা ডাবল পোর্শন এর তো দাম নেই। এমআরপি যদি লেখা থাকে পারবেন না, ঠিক আছে। তেল বিক্রি হলো কত? 890। কত হলো? ঠিক আছে, 7 লিটার আর 5 লিটার তেলের দাম কি 890? আমাকে বলে না 190 সব মিলে 890 আমি আপনাকে বলি, দেখেন প্যাকেজটা বুঝে আমি আপনাকে বলি প্যাকেজটা এই যে কোনোভাবে মেলে না। আমাদের এক একটা স্লিপে 1% লাভ থাকে না, এটা হচ্ছে আমাদের কোনো দিকে মিলছে না, একেবারে কোনো দিকে। এই হিসাবে আমরা এটা বলে দিচ্ছি 1% লাভ। আমি হলো রূপসাদারে 5 লিটার তেল বিক্রি করছে, সাথে এটা নিতে হবে। এটার দাম হলো কত? 140। রূপসাদার দাম হলো 852, যোগ করলে কত হয়? 340 টাকা। তো আপনি তো 890 টাকা বিল করছেন, প্যাকেজ মিলছে? মিলে নাই তো।
রূপচাঁদা 5 লিটার দাম হলো 852 টাকা। আর সাথে তাইলে আপনাকে রূপচাঁদা কোম্পানি বলছে যে আমার চালও বিক্রি করতে হবে আপনাকে, নাকি আপনাকে বাধ্য করছে? তাহলে এখন আপনি কাস্টমার কাছে এটা বিক্রি করি, তাহলে অনলি শুধু রূপচাঁদার আপনার অন্য পণ্য বিক্রি করবেন, ডিপ্লোমা রূপচাঁদার না। এটা কি এরপরটা কি? মাজনি রূপচাঁদার না, হ্যাঁ চিনি হলো রূপচাঁদার না, এরগুলো এগুলো কোনো আর কোনো আইটেম রূপচাঁদার না। রূপচাঁদার রিলেটেড কি আছে? আপনাকে শুধু চাল নিতে হবে, চালের দামে দুইটা মিলে 98 হয় কি কথা? আমি বলি, আমি বলি আমার কথাটা শুনেন, আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। বুঝান এটা আপনি কত দোষ আপনার থেকে? এটা রূপচাঁদা এটা কত করে দাম? 25 টাকা। এই যে এটা 140 এখন 125। এটা ডিউরেট স্যার, ঘটনা কি? 140 টাকা। মহাজন এখানে বসা, প্রথম সময় চাউল এবং তেল ঢুকলো, একটা কাস্টমার এখানে বসছে, ঘরে মাল উঠার আগে ওইটা আমার একটা রূপচাঁদা তেল দেন, তারপর থেকে বাইরে রাখেন, এই মালটা আমি বুঝে নিই, তারপরে দিই। তারপর ওনার আধা ঘন্টা বসে আছে, তার মাল ঢুকার পরে কাছে আমার দেন, তার কাছে কি চাউল নিতে হবে, চাউল নিতে হবে। মহাজন কত দেবো? ওই চাউল সহ 880 টাকা মহাজন দিছে। তারপরে বলছে, আমাদের বলছে কি চাউল আর রূপচাঁদা তেল যদি কোনো কাস্টমারে চায় এভাবে দিলে তো দাম অনেক বেশি আছে, এভাবে দিয়ে না। সেই কাস্টমারটাই পরের দিন এসে বলছে কি ভাই এটা দিলে আমাকে অনেক লস হয়। কাছে কি না, আমি তো আগের দিন মহাজন থেকে আধা ঘন্টা থেকে পরে নিয়ে গেলাম, এই আমার এইটা একটা তেল দিতে হবে, এই কারণে 10 টাকা। তারপরও হাত জোর করে আমাকে ভাই 10 টাকা বেশি দিতে হবে, নইলে মহাজন আপনি নিচে তো ঠিক আছে দিচ্ছেন, হ্যাঁ আপনি বলতেছেন আপনি এটাতে লস হয়, লস হয়। আপনি এখানে কত লাভ করে দিচ্ছেন? এই যে এটা এই স্লিপটা আপনার কত লাভ আছে? এটাই এভারেজ আল্লাহ উপরে স্লিপটার মধ্যে আপনি তেলে বিল লাভ আছে। এই এভারেজে 53 টাকা আমার আপনার গায়ে লেখা আছে, আপনার কত ইয়েতে পেন কন্টেনার গায়ে কত লেখা? 852 টাকা কিনা। হ্যাঁ পার লিটার ইয়ে 5 লিটার 5 লিটার আপনি বেচলেন এখানে 890 টাকা। 90 টাকা। কত লাভ করলেন? 30 টাকা 30 টাকা 30 টাকা 38 টাকা। এর মধ্যে আপনার লস যে চাইল হয়েছে কি আপনার লস দিয়েছেন কত? লাভ চাল নিতে লস হইছে 125 মাইনাস ওইটা 38 টাকা, তাহলে 87 টাকা লস। এটা বুঝতে যোগ্য। 27 টাকা লস কি চাউলে? চাউল চাউল এক কেজি। আবার এদিকে বাকি যে আইটেমগুলো আছে এগুলোতে মোটামুটি ওটা তো আমি শুধু চাউলের যেটা রূপচাঁদাটা হিসাব করে চেয়েছি। রূপচাঁদার এই 1 কেজিতে আপনার এক কার্টুনে 5 লিটারের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি বলতেছেন আপনার 88 টাকাটা হলো কত এটা বলেন? ওই তো বলছি তো 811 টাকা আমি হিসেব করে বললাম। তাহলে সেই হিসাবে 81 টাকা কিভাবে হয়? আরো কম loss। আরো কম। কিন্তু আপনি চাউলে লস দিলেন না কেন? আপনি বলতেছেন কত? 87 টাকা। 87 টাকা লস আরো কম। টোটাল এভারেজে আমি আপনি তো এটা হিসাব করেন। হিসাবে ভুল করছে। ইন্ডিভিজুয়াল করেন। এই চাউল কিনছেন আপনি 850 টাকা বেচতেছেন। গায়ের রেট কত? গায়ের রেট 160 টাকা। কত লস হলো এখানে? 160 তে 25 বাদ দিলে কত হয়? 35 35 টাকা আপনি লস দিলেন মাত্র। এই 1 কেজি চাউলে। আপনার পুশিং সেল দেওয়াতে আপনার 25 টাকা এটাতে লস হলো। এটা আমি বাদ আর আপনি লাভ পেলেন 38 টাকা, যেটা আপনার বোতলের লাভে। তাহলে আপনি এখানে 25 আর 38 আপনি 3 টাকা আপনি এখানে লাভ পেলেন হিসাবে দেখা যায়। 3 টাকা লাভ আছে ভাই, আপনি ভালো করে বুঝুন। আমি বুঝে গেছি, আমার বোঝার কিছু না। বুঝেন ভালো। আমার কথা হলো আপনি কি এই যে 5 লিটার রূপচাঁদা তেল নিছে তারা এটা দিয়েছেন? হ্যাঁ, এই দুইটা কেন ইনভয়েস আনেন নাই? এটা আগে আনসার না, এটা আনেন নাই। আমি বলি যদি এটা না নেন তাহলে এটা ফ্রি দিয়েছেন, এটাই বুঝে। আপনি ফ্রি দিয়েছেন? না ফ্রি না, আমি ওই চাউলের সাথে ও বলতে কি ওই কাস্টমারটা শুধু একটা চাউল একটা বসাবো, তার আগে কাহিনীটা হয়েছে। তারপর সেই কাস্টমারের কাছে লেখা লাগবে না ওইটাই নাই। বলতেছেন 890 টাকা যে থামেন ধৈর্য ধরে। এই চার্জ যেটা ধরেছেন সেটা হচ্ছে, এটা তো ফ্রি না, মানে ফ্রি টাকা দিয়ে 300 হ্যাঁ, এটা যদি বিক্রি করেন কারো কাছে, এটা তো এমআরপি লেখা আছে 160, উনি 125 কিনেছেন, আবার আরো কম কিনতে পারেন, তার ব্যাপার। 60 টাকা পর্যন্ত এটা বৈধ। 160 টাকা উনি বিক্রি করতে পারেন। বৈধ এটা। কেউ আপনারা লিখে দিবেন যে এই রূপচাঁদা চিনি গুঁড়া চাল এত টাকা, 130 না এটা নিবেন, বিক্রি করবেন না। যদি বিক্রি না করে তাহলে সে এটা জোরবে, এটা তো বিক্রি 38 টাকা লাভে বিক্রি করছে। না লস তো ধরে রাখতে হবে, তাদের ব্যবসা হিসেবে এটা বলতে বলতে চাই। একটা কথা বলি স্যার, এই যে 5 লিটার তেলটা আরে অনেক সময় কি হয়, ওই যে এই কাস্টমার তার সাথে শেষ হয় ওই যুদ্ধ। হ্যাঁ, এই কাস্টমারই আইটেম গুলো লেখছেন, ঠিক আছে? আইটেম গুলো লেখার পর যখন রেট বসাতে যাবে তখন দেখতেছে এই কাহিনী চাল আসছে। শুনেন, এখন ওই ওই সময় সময় আমাদের অভিজ্ঞতা বলে আমরা দেখে আসছি, আমরা গত আমরা খুচরা বাজার দেখে কি আসছি। করবো বলেন? আমরা সোজা কথাটা স্বীকার করছেন না, এটা প্যাকেজ নিচ্ছে না, মানুষ এই পণ্যটা নিচ্ছেন না। আপনারা 852 টাকার জন্য 890 বিক্রি করে দিচ্ছেন। সোজা কথা, 900 টাকা বিক্রি করছে, 5 লিটার তেল 900 টাকা বিক্রি করছে। ওই যে দোহাই এটা, ওই যে এটা নিবে না, তখন বলেন তাহলে দাম বেশি দিতে হবে। এটা দোহাই। এটা বলেন, এটা বললে তো অসুবিধা নেই। একটাই কথা, এটা আপনার বলেন, ক্লিয়ার এত টাকা ক্লিয়ার, এটার জন্য এটা এটা পেছানোর দরকার কি? এটার জন্য